হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমরা সবাই তো প্রথমেই থাম্বনেলটা আর ভিডিওর প্রথম জায়গায় এন্ট্রির জায়গা দেখেই বুঝে গেছো যে আমি উদয়পুর মাতাবাড়িতে যাইতাছি। তো বন্ধুরা, তোমরা সবাই তার পাশাপাশিও দেখো যে কি করে যাইতাছি, আর সারাদিন কি করলাম, আর কত টাকা আর টিকিট লাগে, গাড়ি ভাড়া লাগে, সব কিছু আসো বিষয়। তো যারা যারা নতুন যাওয়ানোর চেষ্টা করতেছো যে ট্রেন দিয়ে যাইলে কীরকম হইব জার্নিংটা, তো অবশ্যই তোমরা সবাই লেগে আজকের ভিডিওটা। তো বন্ধুরা, এখন আমি সকাল 5:25 ট্রেন দিয়ে উদয়পুর মাতাবাড়িতে যাইতেছি। তো ট্রেনের টাইম কিন্তু 5টার সময় আছে, 10:50ও আছে। 10:50-এর আগেই ট্রেনটা ছেড়ে দেয়, তো তোমরা সবাই একটু আগেই যাও। তো বন্ধুরা, এইদিকে কিন্তু আমি ট্রেনের ভিতরে খুব ভালোই লাগতেছে আর খুব মজাই। সকাল সকাল খুব ঠান্ডা ঠান্ডা আসলো। আর উদয়পুর মাতাবাড়িতে আমি যখন যাই বেশিরভাগ সকালবেলা যাই, কারণ দুপুরবেলা গেলে অনেক ভিড় থাকে আর পূজাটা ভালো মতো দেওয়া যায় না। তা আমি তার লাগে ভালো করে পূজাটা দেবো, তার জন্য আমি সকালবেলা গেছি গা। আর সেই সময় কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা আসতো, আর আমার প্রতি যেহেতু মাথার টেনশনে আসতো যে বৃষ্টি নাই, আমি ছাতা কিচ্ছু আনছি না, দেখি না মোটামুটি। আর সেখানে কিন্তু স্টেশন থেকে অটো পাওয়া যাইব, তো উদয়পুর মাতাবাড়িতে যে আইনা নামাই দিব মাত্র 15 টাকা কইরা। আর এইদিকে দেখো মাতাবাড়িতে আইবস আর পেয়ারার দোকান আছে, তো এখানে আমার একটা পেয়ারার দোকান চিনা আছে, তো দোকানটার নাম হয়েছে রাধিকা। তো রাধিকা প্যারা ভান্ডারের থেকে আমি সবসময় মিষ্টি হোক আর প্যারা টেরা যে কোনো কিছু থাকলে নেই, আর বেশিরভাগ দোকানটাতে প্যারা ওই। আর এদিকে কিন্তু গার্ডের ভিতরে আমি আই পড়ছি, এখান থেকে পাওয়ার দইয়া মার এখানে পূজাটা দিব। আর সেখানে দেখি রাজহাঁস একটা, তো খুব সুন্দর করে দাঁড়িয়েছে, আর ওই একটা কচ্ছপ আসলো। চোখ যা কায়া সেরে তারা দর্শন করলাম, খুব ভালোই লাগতেছে। আর এবার আমি মন্দিরের উপরে জায়গা, আর সকাল সকাল যেহেতু ভিড়টা একটু কম আসলো, আর তাড়াতাড়ি করে পূজাটা দিলাই। তো আমি সকালবেলা গেছি, গিয়ে দিয়ে মায়ের নিদ্রা ভাঙলো, তারপরে পূজাটা দিলাম। আর আমার সামনে আর অনেক মানুষ আসতো, যারা যারা ট্রেন দিয়ে আসছে অনেকেই পূজা দিতে আই পড়ছে। আর 5:25 ট্রেন দিয়ে যদি আগরতলার থেকে আয়, সত্যি সকালবেলা মানে মায়ের নিদ্রাতে তুললো, তারপরে কিন্তু পূজাটা দিলাম। আর এরপরে আরও পরপর অনেকটি পূজা আছে, তো মায়ের সাজও কিন্তু অনেক রকমের সাজাইলো, কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি পূজা দিলাম মোমদকারির দরাই, আর মার কাছে অনেক কিছু চাইলাম। আর তোমরা সবাই আমার ভিডিওর মাধ্যমে চাইলাও, আশা করি সকলের মনে বাসনা পূর্ণ করব। আর এখন কিন্তু স্নানের সময় আছে, তার জন্য দেখো মার অলঙ্কার যেটি আছে এইটি সবটি ভিতরে নিতে আছে। আর সেই সময় কিন্তু অনেক ভক্তবৃন্দ আসতো, সব আয় বসছে, আর খুব ভিড় আসতো। যেহেতু আমার প্রতি আসতো, তারপরে যেমন আরও বেশি ব্যস্ত, আর রোজ দিনই প্রচণ্ড ভিড় হয়। আর সেই সময় কিন্তু একটু বৃষ্টিও পড়তেছে। আর এদিকে কিন্তু পূজা শুরু হয়ে গেছে গা, আর স্নানের সময়। আর বন্ধুরা, সকাল 4টার সময় মন্দির খোলা হয়, তো 8টার সময় থেকে 9টা 9:30 পর্যন্ত একটু 1 ঘন্টার মতন একটু বদ্ধ থাকে, কারণ মায়ের স্নানের সময়। আর দুপুরবেলা বলি 9:30টাতে তো পূজা শুরু হয়, আর 11:30 12টার মধ্যে বলি হয়। তো সেই সময় যেটুকু সময় লাগে বলির সময়, সেই সময় আর বুক টুক নেওয়া হয় না। তো এর আগে তোমরা সবাই এই 8টার থেকে 9:30 টাইমের আগে, আর 12টার থেকে 1টার মধ্যে আগে একটু পূজাটা দেওয়ার চেষ্টা করো, আর নাহলে পরেও দিতে। পরে অঞ্জলি দিলে তারপর অন্নভোগের পরে মায়ের নময়। তো তোমরা সবাই আছে তো 4টা দেখতে আলাইবা। আর ইদিয়ে দেখি তারপর মায়ের মন্দিরে দেখি কবুতর একজন সন্ন্যাসী দেখি তারা সবাই চাল দিতে আসছে। তো সেই সময় আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে। আমি ভাবলাম আমার কাছে তো চাল টাল নাই, তো কী দেবো, তো আমি প্যারাগুলিরে গুঁড়া করে দিলাম। তো তারা সবাই দেখি আয়া সেরা আইতেছে, সেই সময় কিন্তু খুব ভালো লাগতেছে দেহ। আর তোমরা লোকে শেয়ার করতেছি সব কিছুই। আর মাতাবাড়িতে আইলে সকাল সকাল এই জিনিসটি আমার কাছে খুব ভালো লাগে, কারণ দুপুরবেলা তো অনেক মানুষ ভিড়ে থাকে, তার জন্য ডরে পাখিটি উপরে জায়গা কবুতরটি। আর এদিকে পূজা দিয়ে দিলাম, সেই সময় কিন্তু খুবই ভালো লাগতেছিল। আর দিনটার খুব ঠান্ডা ঠান্ডা, রৌদ্র ওঠে, ঠান্ডা ঠান্ডা আসতো, বৃষ্টিও ভাব, সেই সময় খুব ভালো আসতো। আর এদিকে পুকুরের পাড়ে গেছে গিয়ে সে দিঘির হারে দেখি কচ্ছপ আসতো অনেকটি। তো অনেকে আসতো, অনেকে দৌড়তে আসছে, দূরে প্রণাম করতেছে, যা যা মনে বসানো করতেছে। আর সেই সময় কিন্তু সকালবেলা পাক্কা 8-10টার মতন একের পর এক আইতেছে যাইতেছে। তো সকালবেলা গেলে সবগুলিরই দেখা যায় মোটামুটি। তো আমি আসলাম যেহেতু বিস্কুট কিনা, তারা সবাই বিস্কুট দিলাম। আর শর্ট ভিডিওর ভিতরে তোমরা লোকে অনেক কিছু শেয়ার করছিলাম। আর এইদিকে দেখো বিস্কুট দিলাম, দিয়া সেরা এগুলিরে অনেক দেখতেছে, আর সবাই তোমরা লোকে শেয়ার করতেছি। আর এদিকে আছে না বন্ধুরা, কী কম অনেকটি কচ্ছপ আসতো, খুব বড় বড়, আবার ছোটো আস্তা, ছোটোদের দেখতে সবাইতে বেশি ভালো লাগে। তো আমি ভাবলাম যে এইগুলির একটু আদর করি, তো এইদিকে আমি একটু ধরলাম, ধরে সে আদর টাদর করলাম। আর এদিকে দিঘির ভিতরে একটু পাড়ায় ঘুরলাম। আর বন্ধুরা, এই ধর আরেকটা কচ্ছপ আছে, এই কচ্ছপটা আসলে দেখতে কিন্তু খুব বড়। মোবাইলের ভিতরে ক্যামেরা করছি, জানি না কতটুকু বড় দেখা যাইতেছে, কিন্তু সামনে থেকে দেখলে বুঝবা। আর এই দেখো আমি হাত দিয়ে একটু এটারে আদর করতেছি, জল দিয়ে স্নান করাই দিতেছি এটারে ভালো করে। আর এবার মন্দিরের উপরে আই বসছি, তারপরে দেখলাম যে নতুন
যে মন্দিরটা সুন্দর করে নির্মাণ করছে সেগুলি দেখতে কী সুন্দর লাগতেছে। আর মাঝখানে মাঝখানে ফুল গাছও আসতো অনেকগুলি, তো সেগুলি দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আর তোমরা সবাই নতুন যখন মন্দিরটা সম্পূর্ণ হয়েছে তোমরা সবাই কেটে কেটে গেছো, আরও আশা করি কাজকর্ম বাহির হয়েছে কিছু কিছু, আর নিচেও অনেকটি দোকান আছে সেগুলিও স্টার্ট হয়েছে না। সবগুলি যখন স্টার্ট হবে সত্যি অনেকটাই সুন্দর লাগবো। আমার কাছে সত্যি খুব ভালো লাগছে। আর মাতাবাড়িতে গেলে মনটাই খুব ভালো লাগে, একদম ফ্রেশ হয়ে যায়। তো সকাল সকাল দিনটা কিন্তু সেই দিন খুব ভালো গেছিলো। আর জানি না বন্ধুরা কি হয় কি না, ইউটিউব চ্যানেলে চেষ্টা তো অনেক করতেছি, তোমরা সবাই সাপোর্ট আর মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই হইতো না। তোমরা সবাই সাপোর্ট করো আর মায়ের আশীর্বাদ মাথার থাকুক। আশা করি এইভাবেই ইউটিউব চ্যানেলটাতে এগিয়ে যেতে পারুম, জানি না তো কী হইতেছে। আর সেই সময় কিন্তু বৃষ্টির ভাব আসতো, আর আমারও ট্রেনের টাইম হয়ে যেতে পারে। তো 3:10 আবার ট্রেন আছে, তো আগরতলা জামুগা এর ভিতরে। তো তার আগে আমি একটু ঘোরাঘুরি করলাম আর একটু সময় বিশ্রামও করলাম, কারণ সকালে আইছি। আর তার মধ্যে কিন্তু আমি কিচ্ছু খাইছি না। আর আমার কাছে মন্দিরে আইয়া কিচ্ছু খাইতে খুব ভালো লাগে না একদম, তো আমি কিচ্ছু খাই না। পূজা টুজা দিচ্ছি মন্দিরে যতটুকু খাও, তো তারপরে দিয়ে আমি নিচে যেমন গিয়ে সেটা হোটেলে গিয়ে ভাত টাত খামো। তো তারপরে ভাবলাম যে না, হোটেলে যাই এবার অনেকখানি সময় হয়ে গেছে। তো নিরামিষ একটা হোটেল আসতো, সেই হোটেলে শুধু নিরামিষ তরকারি সব কিছু রান্নাবান্না হয়, বাকি দিতে দেখলাম যে আমিষও থাকে। তোমরা সবাই গেলে অবশ্যই বুঝবা আমার কথাটা ঠিক না ভুল। তো আমি এই দোকানটার ভিতরেই গিয়া খাওয়া দাওয়া করছি, আর খুব ভালোই লাগছে, রান্নাবান্না খুব ভালো হয়েছে, সব কিছুই থাকে। আর তো বন্ধুরা এখানে খাওয়া দাওয়া কইরা তো এবার আমি বাড়ির যাবো গা। আর খাওয়া দাওয়া করে এসে এখানে সাইডে অনেকটি দোকান আছে, এখান থেকে কিছু কেনাকাটা করলাম, তো অনেক কিছু কিনছি। তো গুইরা টুইরা সেইটা, তো এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর যদি যখন একটু বৃষ্টিও পড়ছিল আর একটু প্যাক হয়ে দিচ্ছিল, তার জন্য ভাবলাম যে বেশিক্ষণ ঘুরি না, এবার বিশ্রাম করে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাড়ির জায়গা।